হাসরের মাঠে প্রত্যেকটি মানুষ উপরের দিকে তাকিয়ে শুধুই বলতে থাকবে, ইয়া রব্বি নাফসি নাফসি। হে আল্লাহ, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। সেদিন কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো কথা মনে করবে না, সবাই নিজের চিন্তায় অস্থির থাকবে। আল্লাহ তাআলা এ সম্পর্কে তার পবিত্র কালাম আল কুরআন শরীফে ঘোষণা করেছেন, সেদিন প্রত্যেক মানুষ তার ভাই, পিতা, মাতা, স্ত্রী ও সন্তানাদি থেকে পলায়ন করবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন মানুষগণ আপন আপন স্ত্রী, পুত্র, কন্যা, পিতা, মাতা বা কোনো আত্মীয় স্বজনকে দেখলে তার নিকট থেকে এমনভাবে পলায়ন করবে যেমন সর্প, ব্যাঘ্র প্রভৃতি হিংস্র প্রাণী দেখলে পলায়ন করে, অথবা তাদের দিক থেকে এমনভাবে ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে যেমন কেউ তার প্রবল শত্রুর দিক থেকে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। একদা সাহাবা আজমাইন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি আয়াতের অর্থ জিজ্ঞেস করলেন। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, এই আয়াতের অর্থ জিজ্ঞেস করলেন, অর্থাৎ যেদিন সিংহায় ফুঁক দেয়া হবে তখন তোমরা দলে দলে উপস্থিত হবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের প্রশ্ন শুনে কাঁদতে কাঁদতে বললেন, তোমরা এমন একটি কঠিন প্রশ্ন আমাকে করেছো যে এর অর্থ প্রকাশ করতে আমার প্রাণে বড়ই ব্যথা লাগছে। কিয়ামতের দিন আমার উম্মতগণ বিভিন্ন দলে বিভক্ত হয়ে হাসরের মাঠে উপস্থিত হবে। এখানে 22টি দলের কথা উল্লেখ করা হলো। 1 নাম্বার, যারা বানিয়ে বা সাজিয়ে মিথ্যা কথা বলে লোকের মধ্যে ঝগড়া বিবাদে সৃষ্টি করত, সেদিন তাদের আকৃতি বানরের মতো হবে। 2, যারা ঘুষ গ্রহণ করত ও হারাম দ্রব্য ভক্ষণ করত, তাদের আকৃতি শূকরের মতো হবে। 3, যারা কাজী বা মুফতি হয়ে মিথ্যা ফতোয়া বা বিপরীত হুকুম দিত, সেদিন তারা অন্ধ হয়ে কবর হতে উঠবে। 4, যারা নিজেকে অপর হতে শ্রেষ্ঠ মনে করত এবং নিজের এবাদতের জন্য মনে মনে গর্ব করত, সেদিন তারা বোবা বা বধির হয়ে কবর হতে উঠবে। 5, যে সকল আলেম অপরকে সৎ কাজে আদেশ করত কিন্তু নিজেরা তা পালন করত না, সেদিন তারা স্বীয় জিহ্বা দাঁতের দ্বারা চিবিয়ে ক্ষত বিক্ষত করবে এবং তাদের মুখ হতে দুর্গন্ধযুক্ত পুঁজ নির্গত হতে থাকবে। 6, যারা মিথ্যা সাক্ষী প্রদান করত, তাদেরকে অগ্নির মোগরের আঘাতে ক্ষত বিক্ষত করা হবে। 7, যারা দুনিয়ার শান্তিকেই জীবনের একমাত্র কাম্য বলে মনে করত এবং দুনিয়ার চিন্তায় ব্যতিব্যস্ত থাকত, তাদের পায়ে অগ্নি বেড়ি পরানো হবে এবং তাদের শরীর হতে ভীষণ দুর্গন্ধ নির্গত হতে থাকবে। 8, যারা স্বীয় ধন দৌলত আল্লাহ রাস্তায় ব্যয় না করে শুধু নিজের সুখ শান্তি ও আরামায়েশের জন্য ব্যয় করত, সেদিন তারা দাঁড়িয়ে থাকতে পারবে না, ডান ও বাম দিকে হেলে দুলে পড়ে যাবে। 9, যারা অসাক্ষাতে কাহারও দুর্নাম করত, তাদেরকে জ্বলন্ত গন্ধকের পায়জামা পরানো হবে। 10, যারা মসজিদের ভিতরে সাংসারিক কথাবার্তা বলতো ও গোলমাল করত, সেদিন তারা মাতাল অবস্থায় কবর হতে উঠবে। 11, যারা সুদ নিত, তাদেরকে অগ্নির শিকলে বন্ধন করে ঊর্ধ্বপদ ও অধমস্তক অবস্থায় টেনে নিয়ে যাওয়া হবে। 12, যারা আপন আপন প্রতিবেশীকে কষ্ট দিত, তারা হস্তপদবিহীন অবস্থায় কবর হতে উত্থিত হবে। 13, যারা নামাজ পড়তে আলস্য করত, সেদিন তারা শূকরের আকৃতি ধারণ করবে। 14, যারা সোনারূপা ও টাকা পয়সা সঞ্চয় করে রাখত অথচ উহার যাকাত দিত না, তাদের শরীর পাহাড়ের ন্যায় হবে এবং সর্বাঙ্গে অসংখ্য সাপ বিচ্ছু জড়ানো থাকবে। 15, যারা বেচাকেনা করতে মিথ্যা কথা বলতো এবং ওজনে কম বেশি করত, তাদের মুখ হতে রক্ত ও অগ্নি নির্গত হতে থাকবে আর তাদের পেটের নাড়ি ভুঁড়ি বের হয়ে শরীরের সাথে ঝুলতে থাকবে। 16, যারা আল্লাহকে ভয় করত না অথচ মানুষের ভয়ে গোপনে পাপ কাজ করত, তাদের শরীর হতে মৃত জীবজন্তুর ন্যায় দুর্গন্ধ নির্গত হতে থাকবে।
17 যারা সত্য গোপন করত তারা জিহ্বাহীন অবস্থায় কবর হতে উত্থিত হবে এবং মুখ হতে রক্ত ও দুর্গন্ধযুক্ত পুঁজ ঝরতে থাকবে। 18 যারা জেনা বেভিচার করত তাদের গুপ্ত অঙ্গ হতে রক্ত ও পুঁজ নির্গত হবে এবং তারা গুপ্ত অঙ্গের যন্ত্রণায় গাধার ন্যায় চিৎকার করতে থাকবে। 19 যারা অন্যায়ভাবে এতিমদের ধন ভক্ষণ করত তাদের মুখ ঘোর কালো রঙের ও চক্ষু নীল বর্ণের হবে এবং তাদের পেট দোজখের অগ্নিতে পরিপূর্ণ থাকবে। 20 যারা স্বীয় পিতামাতাকে কষ্ট দিত তারা কুষ্ঠরোগগ্রস্ত হয়ে কবর হতে উঠবে। 21 যারা মদ খেত তাদের মুখ হতে প্রকাণ্ড প্রকাণ্ড দাঁত বের হবে এবং তাদের মুখের উষ্ঠ লম্বা হয়ে পা পর্যন্ত ঝুলে পড়বে। 22 আর একদল লোক কবর হতে এরূপ অবস্থায় উত্থিত হবে যে তাদের চেহারা পূর্ণিমার চন্দ্রের মতো উজ্জ্বল হবে এবং শরীর হতে তাদের আতরের সুগন্ধি নির্গত হতে থাকবে। তারা বিদ্যুতের মতো দ্রুত গতিতে পুলসিরাত পার হয়ে বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ফেরেশতাগণ হাসরের লোকদেরকে সম্বোধন করে বলবেন যে এরা পুরাপুরিভাবে আল্লাহ ও রাসূলের আদেশ পালন করত এবং অন্যকেও সৎ কাজের জন্য আদেশ ও অসৎ কাজে নিষেধ করত। আল্লাহর প্রদত্ত মহাপুরস্কারে এরা সন্তুষ্ট। হাদিস শরীফে বর্ণিত আছে যে হাসরের মাঠে যখন প্রখর সূর্যতাপে সকলের কণ্ঠনালী শুকিয়ে যাবে তখন এক ফোঁটা পানি ও একটু ছায়ার জন্য সকলে আল্লাহ তাআলার নিকট করুণ মিনতি করতে থাকবে। এই সময় শূন্যে এক খণ্ড মেঘের ছায়া দেখা যাবে। আল্লাহ তাআলার তরফ হতে আদেশ শোনা যাবে যে হে হাসরের লোকগণ, তোমরা ছায়ার দিকে অগ্রসর হও। এতদ শ্রবণে সকলেই সে ছায়ার দিকে দৌড়াবে। ইতিমধ্যে ওই ছায়া 3 অংশে বিভক্ত হয়ে 3 দিকে সরে যাবে। হাসরের সমস্ত লোক স্বেচ্ছায় ও স্বাভাবিকভাবে 3 দলে বিভক্ত হয়ে 3 দিকে ধাবিত হবে। অতি স্বাভাবিকভাবে যাবতীয় মুমিনদের এক দল, যাবতীয় মুনাফিকদের এক দল এবং সমস্ত কাফেরদের এক দল গঠিত হয়ে যাবে এবং প্রত্যেক দল বিভিন্ন ছায়ার দিকে ধাবিত হবে। অতঃপর সেই ছায়া হতে মুমিনদের জন্য সুশীতল ও সুগন্ধি বায়ু প্রবাহিত হবে, মুনাফিকদের জন্য অগ্নিময় শিলাবৃষ্টি ও কাফেরদের উপর অগ্নিবৃষ্টি বর্ষিত হতে থাকবে। কবর হতে উত্থিত হওয়ার পর সকলে হাসরের ময়দানে উপস্থিত হয়ে 40 বৎসর পর্যন্ত একই অবস্থায় দণ্ডায়মান থাকবে। অতঃপর আল্লাহ তাআলা স্বয়ং বিচারক হয়ে তার বান্দাদের বিচারে বসবেন। প্রত্যেকের নিকট হতে তাদের কৃত কাজের হিসাব নিকাশ লওয়া হবে। সেদিন প্রকাশ্য ও গোপনীয় যাবতীয় পাপ কাজেই তাদের সম্মুখে উপস্থিত করে তদদি বিষয়ে প্রশ্ন করা হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করেছেন, তোমরা প্রকাশ্যে যা করেছ এবং যা গোপনে করেছ আল্লাহর নিকট তার প্রত্যেকটির হিসাব রয়েছে। আল্লাহ তাআলা আরও বলেছেন, যে ব্যক্তি 1 বিন্দু পরিমাণ সৎ কাজ করেছে সে তার ফল লাভ করবে এবং যে ব্যক্তি 1 বিন্দু পরিমাণ পাপ কাজ করেছে সেও তার প্রতিফল ভোগ করবে। প্রত্যেক ব্যক্তির পাপ ও পুণ্য ওজন করে যার পুণ্যের পরিমাণ অধিক হবে তাকে জান্নাত এবং যার পাপের পরিমাণ বেশি হবে তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। যখন কোনো ব্যক্তির বিচারের পর সে অপরাধী সাব্যস্ত হবে তখন জনৈক ফেরেশতা হাসরের সকলকে সম্বোধন করে বলবেন, হে হাসরের লোকগণ, তোমরা দেখো অমুকের পুত্র অমুক বিচারে অপরাধী সাব্যস্ত হয়ে দোজখে গমন করছে। এই ঘোষণা শ্রবণ করে কেউই সেদিকে ফিরে তাকাতে সাহসী হবে না, বরং প্রত্যেকেই আপন আপন পরিণামের চিন্তা করে থর থর করে কাঁপতে ও ক্রন্দন করতে থাকবে। ফেরেশতাগণ অপরাধীকে শৃঙ্খলে আবদ্ধ করে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করে শত সহস্র প্রকারের আযাব করতে থাকবে। জাহান্নামের অগ্নিতে তার শরীরের চর্ম, মাংস, এমনকি হাড় পর্যন্ত ভস্ম হয়ে যাবে। কিন্তু আল্লাহর অসীম কুদরতে তখনই পুনরায় নতুন চর্ম, মাংস ও হাড়
উৎপন্ন হবে এবং পুনরায় পুড়ে ভস্ম হয়ে যাবে। এইভাবে অনন্তকাল চলতে থাকবে। তারা ফেরেশতাদেরকে অনুনয় বিনয় করে বলতে থাকবে যে, আমাদের প্রতি একটু দয়া করুন, শাস্তি একটু লাঘব করুন। তদুত্তরে ফেরেশতাগণ বলবেন যে, হে হতভাগার দল, তোমাদের কৃতকার্যই তোমাদেরকে এই বিপদে নিক্ষেপ করেছে। আমাদের দোষ কি? আমাদের সাধ্য নেই যে তোমাদের প্রতি এক বিন্দু দয়া প্রদর্শন করি। যেহেতু আমরা প্রভুর আজ্ঞাবহ দাস মাত্র, তার আদেশ পালন করাই আমাদের একমাত্র কর্তব্য। দুনিয়াতে তুমি যদি আল্লাহর আদেশ পালন করতে ও তার নিষেধ মেনে চলতে, তবে আজ তোমার এই দুরবস্থা হতো না। এই জন্যই হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, অর্থাৎ মৃত্যুর পর তোমার নিকট হতে তোমার কৃতকাজের হিসাব লওয়া হবে। অতএব তৎপূর্বে দুনিয়ায় থাকতে তুমি নিজেই তোমার নিজের নিকট হতে হিসাব লও। যদি দেখতে পাও যে তোমার পুণ্য কাজ অপেক্ষা পাপ কাজের পরিমাণ অধিক হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই তোমার অন্তরে একটা ভয়ের উদ্রেক হচ্ছে এবং এই ভয়ই তোমাকে পাপ কাজ হতে বিরত রাখবে এবং তওবা করতে বাধ্য করবে। কতগুলি লোকের মোটেই হিসাব লওয়া হবে না, বিনা হিসাবেই তারা জান্নাতে চলে যাবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে 7 শ্রেণীর লোক বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করবে, যথা 1. যারা সুখে ও দুঃখে সর্ব অবস্থায় সম্পূর্ণরূপে আল্লাহর উপর নির্ভর করে থাকে। 2. যারা আল্লাহ তাআলা প্রদত্ত সর্বপ্রকার দুঃখ কষ্টে সবুর করে থাকে। 3. যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত সমূহের জন্য সর্বদা আল্লাহর শুকর করে। 4. যারা আল্লাহ তাআলার মহব্বতে বা তার শাস্তির ভয়ে নির্জনে ক্রন্দন করতে থাকে। 5. যারা স্বীয় পাপের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে সর্বদা তওবা করে। 6. যারা গোপনে বা নির্জনে আল্লাহর জিকির করার জন্য রাত্রি জাগরণ করে। 7. যারা প্রতি মুহূর্তে মৃত্যুর কথা স্মরণ করে এবং সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। কতগুলি লোকের হিসাব অতি সহজে সম্পন্ন হবে। তাদেরকে মাত্র একটি কথা জিজ্ঞেস করা হবে যে, তোমাকে আমি কি উদ্দেশ্যে সৃষ্টি করেছিলাম? তারা উত্তরে বলবে যে, হে আল্লাহ, আপনি আমাদেরকে শুধু আপনার ইবাদত করার উদ্দেশ্যেই সৃষ্টি করেছিলেন। তখন আল্লাহ তাআলা বলবেন যে, হে আমার প্রিয় বান্দা, তুমি সত্য বলেছ এবং তোমাকে সৃষ্টি করার উদ্দেশ্য আমার সফল হয়েছে। এখন তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আর কতগুলি লোককে 3টি মাত্র প্রশ্ন জিজ্ঞেস করে তাদের হিসাব শেষ করা হবে। প্রথমে প্রশ্ন করা হবে যে, তুমি দুনিয়ায় কি করেছ? তারা উত্তরে বলবে যে, হে আল্লাহ, আপনি যা আদেশ করেছিলেন আমি তাই করেছি। দ্বিতীয় প্রশ্ন করা হবে, তুমি দুনিয়াতে কি খেয়েছ? তারা উত্তরে বলবে, হে আল্লাহ, আপনি আমাকে যা খাইয়েছেন আমি তাই খেয়েছি। তাদেরকে তৃতীয় প্রশ্ন করা হবে, তুমি দুনিয়াতে কি পড়েছিলে? তারা উত্তরে বলবে যে, হে পরওয়ারদিগারে আলম, আপনি আমাকে যা পড়বার তৌফিক দিয়েছেন আমি তাই পড়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন যে, তোমরা নিশ্চিন্ত মনে বেহেশতে চলে যাও, তোমাদের অন্য কোনো হিসাব নিকাশ নাই। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মিসকিনকে যখন হিসেবের অন্ন আহ্বান করা হবে, তখন সে একখানা ছেঁড়া কম্বল শরীরে জড়িয়ে, একটা ঝোলা কাঁধে ফেলে, একখানা লাঠি হাতে নিয়ে কাঁপতে কাঁপতে আল্লাহ পাকের সম্মুখে হাজির হবে। আল্লাহ তাআলা তাকে বলবেন, হে আমার প্রিয় বান্দা, আমি দুনিয়াতে তোমাকে দরিদ্র করেছিলাম। দুনিয়ার সকল প্রকার সুখ শান্তি ও আরাম আয়েশ হতে তোমাকে বঞ্চিত করেছিলাম এবং তুমি আমার দেয়া কষ্ট দুঃখ সন্তুষ্ট মনে সহ্য করেছিলে। সেজন্য আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। আজ আমি তোমাকে এমন পুরস্কার দেব তুমি কোনোদিন কল্পনাও করতে পারোনি। হে আমার প্রিয় বান্দা, আজ তোমার কোনো হিসেব নিকেশ নেই, তুমি বেহেশতে চলে যাও।
সুবহানাল্লাহ। পরওয়ারদিগারে আলমের এই আদেশ পাওয়া সত্ত্বেও সে বেহেশতে না যে দাঁড়িয়ে থাকবে। তখন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন যে, হে বান্দা, তুমি আর কি চাও? তখন সে উত্তরে বলবে যে, দুনিয়াতে আমি নিজের ও আমার পরিবার বর্গের ভরণ পোষণের জন্য লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করেছি। যারা আপনার সন্তুষ্টি লাভের আশায় আমার প্রতি দয়া পরবশ হয়ে আমাকে এক টুকরা রুটি বা এক মুষ্টি চাউল সাহায্য করেছিল, আজ তাদেরকে ছেড়ে আমি জান্নাতে যেতে পারি না। তখন পরম করুণাময় আল্লাহ আদেশ করবেন, দুনিয়াতে তোমাকে যারা সাহায্য করেছিল, আজ আমি তাদের প্রত্যেকের গুনাহ মাফ করে দিলাম। তুমি তাদেরকে সঙ্গে নিয়ে আনন্দের সাথে জান্নাতে প্রবেশ করো। অতঃপর সেই জীর্ণ বস্ত্র পরিহিত মিসকিনকে শাহী পোশাকে সজ্জিত করে বোরাকে আরোহণ করিয়ে ৭০,০০০ ফেরেশতা তাকে সসম্মানে বেহেশতে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। এগুলা দেখে অসংখ্য ধনী লোক আফসোস করে বলবে, হায় হায়, দুনিয়াতে আমরাও যদি দরিদ্রকে সাহায্য করতাম, তবে আজ এই মহা সৌভাগ্যের অধিকারী হতাম। তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, হাসরের মাঠের কাহিনী এই পর্যন্তই। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকুন, আমার এই চ্যানেলটির সাথে থাকুন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বললেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতারা বলল, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে দুনিয়াতে পাঠাবেন যারা সেখানে দাঙ্গা হাঙ্গামা করবে এবং রক্তপাত ঘটাবে, অথচ আমরা আপনার নিরন্তর গুণকীর্তন করছি? আল্লাহ বললেন, নিঃসন্দেহে আমি জানি যা তোমরা জানো না। এরপর মহান আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে হুকুম করলেন পৃথিবীর বুক থেকে মাটি সংগ্রহ করে আনার জন্য। জিব্রাইল আলাইহিস সালাম আসমান থেকে ধরায় নামলেন। মাটিকে বললেন, মহান আল্লাহ পৃথিবীতে তার প্রতিনিধি পাঠাবেন আর তাকে সৃষ্টি করবেন মাটি দিয়ে। আল্লাহ আমাকে হুকুম করেছেন তোমার বুক থেকে কিছু মাটি নিয়ে যাওয়ার জন্য। মাটি কান্নাকাটি শুরু করলো, বলল, আদম সন্তান অতিশয় পাপাচারী আর গুনাহগার হবে, এই কারণে তারা অধিকাংশ সংখ্যক জাহান্নামে যাবে। আমার শরীর দিয়ে তাদের সৃষ্টি করলে তাদের পাপের কারণে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নামের আগুনে জ্বলার সাধ্য আমার নাই। জিব্রাইল, তুমি ফিরে গিয়ে আল্লাহকে বলো তিনি যেন অন্য কোনো উপাদান দিয়ে আদমকে সৃষ্টি করেন, কিন্তু আমাকে বা মাটি দিয়ে নয়। জিব্রাইল আলাইহিস সালাম আরশে ফিরে গেলেন, বললেন, হে আল্লাহ, হে পরওয়ারদিগারে আলম, আমি পৃথিবীতে গিয়েছিলাম মাটি আনতে, কিন্তু মাটি এমনভাবে কাকুতি মিনতি করছে আর কান্নাকাটি শুরু করলো যে আমার খুব মায়া হলো। আমি মাটি আনতে পারিনি, আমাকে ক্ষমা করুন। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে ডেকে পাঠালেন। তাকে বললেন জমিন থেকে মাটি আনার জন্য। তিনি জমিনে আসলেন। ইসরাফিল আলাইহিস সালামের বেলায়ও জিব্রাইল আলাইহিস সালামের মতো ঘটনা ঘটল। তিনিও মাটি নিতে পারলেন না। তিনিও ফিরে গিয়ে আল্লাহর কাছে অপারগতা প্রকাশ করলেন এবং ক্ষমা চাইলেন। এরপর আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামকে ডাকলেন। তাকেও একই হুকুম করলেন এবং মিকাইল আলাইহিস সালাম পূর্ববর্তী দুই ফেরেশতার ন্যায় মাটির কান্নাকাটি দেখে মাটি নিতে সক্ষম হলেন না। এবার আল্লাহ তাআলা ডাকলেন হযরত আজরাইল আলাইহিস সালামকে। তিনি ফেরেশতাদের মধ্যে অপেক্ষাকৃত কঠিন হৃদয়ের, সমস্ত প্রাণীকুলের প্রাণ সংহার করার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। তাকে জমিনে পাঠালেন মাটি আনার জন্য। এবারও মাটি কান্নাকাটি জুড়ে দিল। আজরাইল আলাইহিস সালাম বললেন, হে জমিন, তুমি এবং আমি দুজনই আল্লাহর সৃষ্টি, অতএব তোমার কাকুতি মিনতির চেয়ে আল্লাহর হুকুম পালন করা আমার জন্য গুরুত্বপূর্ণ। তিনি মাটির কান্নায় কর্ণপাত করলেন না। এক খামচি মাটি তুলে নিলেন তার হাতে এবং ফিরে এলেন আল্লাহর আরশে।
আজরাইল আলাইহিসসালাম যে এক খামচি মাটি জমিন থেকে সংগ্রহ করে এনেছিলেন তা ছিল অত্যন্ত এঁটেল। তাই আল্লাহ মেঘ মালাকে নির্দেশ দিলেন এই এঁটেল মাটির উপর 40 বছর বৃষ্টি বর্ষণ করার জন্য। 40 বছর বৃষ্টিতে ভেজার পর এঁটেল মাটি হয়ে গেল কাদা মাটি। কোনো কোনো মুফাসসির তাফসির গ্রন্থে উল্লেখ করেছেন আজরাইল আলাইহিসসালাম এর এই এক খামচি মাটির ওজন ছিল 40 মণ। 40 মণ এঁটেল মাটি 40 বছর বৃষ্টিতে ভিজে কাদা মাটিতে পরিণত হলে এই কাদা মাটি দিয়ে মহান আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের 60 হাত লম্বা আকৃতি বিশিষ্ট একটি দেহ তৈরি করলেন। তারপর সূর্যকে নির্দেশ দিলেন আদম আলাইহিসসালামের কাদামাটি তার দেহে 40 বছর কিরণ দেওয়ার জন্যে। সূর্য 40 বছর আদম আলাইহিসসালামের দেহে কিরণ দেওয়ার পর বা আলো দেওয়ার পর তা পরিণত হলো ঠনঠনে মাটিতে। পবিত্র কোরআনে যার উল্লেখ করে আল্লাহ তাআলা বলেছেন, আমি আদমকে সৃষ্টি করেছি শক্ত মাটি দ্বারা। আদম আলাইহিসসালামের দেহ শক্ত অবস্থায় পড়ে থাকলো আরও 40 বছর। এরপর আদম আলাইহিসসালামের মাটির তৈরি দেহে রূহ ফুঁকে দিলেন আল্লাহ তাআলা। আদম আলাইহিসসালাম নড়ে চড়ে উঠে বসলেন। তারপর হাঁচি দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। ফেরেশতারা অবাক হলো, এমন সুন্দর বাক্য তারা এর আগে কখনো শোনেনি। আল্লাহ যেদিন আদম আলাইহিসসালামের শরীরে রূহ ফুঁকে দিলেন সেদিনটি ছিল শুক্রবার। আল্লাহ তাআলা কিছু বস্ত্র সামগ্রী ফেরেশতাদের সামনে রেখে বললেন, তোমরা আমাকে এগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্য হয়ে থাকো। ফেরেশতারা বলল, হে আল্লাহ, তুমি মহান, আমরা কিছুই জানি না, তবে তুমি যা শিখিয়েছ সেগুলো ছাড়া। নিশ্চয় তুমি প্রকৃত জ্ঞান সম্পন্ন হিকমতওয়ালা। ফেরেশতারা বস্তুগুলোর নাম বলতে পারলেন না। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে বললেন, ফেরেশতাদেরকে বস্ত্রগুলোর নাম বলতে দাও। আদম আলাইহিসসালাম সেগুলোর নাম বলে দিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি কি বলি নাই যে আসমান ও জমিনের মধ্যবর্তী সব গোপন বিষয় সম্পর্কে আমি অবগত আছি। আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন আদম আলাইহিসসালামকে সেজদা করার জন্য। সকল ফেরেশতা আদম আলাইহিসসালামকে সেজদা করল, কিন্তু ইবলিস সেজদা করল না। ফলে সে কাফের ও বিতাড়িত হয়ে গেল, আর সে চিরদিনের জন্য আদম জাতির শত্রু হয়ে গেল। হযরত আদম আলাইহিসসালাম জান্নাতের মধ্যে বিচরণ করতে থাকলেন। একদিন ঘুম থেকে উঠে দেখলেন তার পাশে অপূর্ব সুন্দরী এক নারী শুয়ে আছে। তিনি জানতে চাইলেন, হে আল্লাহ, কে এই নারী? আল্লাহ বললেন, তোমার স্ত্রী হাওয়া। তোমরা জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছা বিচরণ করো, যা ইচ্ছা করে সব খাও, শুধু ওই গাছটার ধারে কাছেও যেও না এবং ওই গাছের ফল ভক্ষণ করো না, অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর মনে রেখো, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম জান্নাতে সুখে স্বাচ্ছন্দ্যে বিচরণ করছিলেন, আর ইবলিস যে আদমকে সেজদা না করার জন্য বিতাড়িত হয়েছে, সেই আদমকে পথভ্রষ্ট করার জন্য সে কৌশল খুঁজছিল। একদিন সে অতিশয় বৃদ্ধের আকৃতি ধারণ করে এসে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে ধোঁকা দিল। সে তাদের উভয়কে বলল, এই গাছটার ফল অত্যন্ত উপকারী। তোমরা যদি এই ফল খাও তাহলে তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতে থাকতে পারবে, তোমাদের মর্যাদা আরও বৃদ্ধি হবে। হযরত আদম আলাইহিসসালাম আল্লাহর দেয়া সতর্ক বার্তা বেমালুম ভুলে গেলেন। ইবলিসকে ফেরেশতা মনে করে তারা উভয়ে তার কথা বিশ্বাস করে ওই গাছের ফল ভক্ষণ করলেন। সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে পড়ে গেল।
তারা গাছের পাতা দিয়ে নিজের শরীর ঢাকার চেষ্টা করলেন। আওয়াজ আসলো, হে আদম, আমি কি তোমাকে সতর্ক করিনি যে ওই গাছের ধারে কাছেও যেও না? আমি কি বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন তিনি শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর হুকুম অমান্য করেছেন। তাই তিনি সেজদায় লুটিয়ে পড়লেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। আল্লাহ বললেন, তোমরা নিষিদ্ধ গাছের ফল খেয়ে সীমালঙ্ঘন করেছ, তোমরা জান্নাতে থাকার অধিকার হারিয়েছ, তোমরা পৃথিবীতে নেমে যাও, সেখানে তোমাদের কিছু কাল অবস্থান করতে হবে। আর আমার পক্ষ থেকে যদি কোনো হুকুম পৌঁছে, তবে যে ব্যক্তি আমার হুকুম মেনে চলবে তাকে না শয়তান ধোঁকা দিতে পারবে, না তাদের কোনো ভয় ভীতি থাকবে। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে নামিয়ে দেয়া হলো পৃথিবীতে। হযরত আদম আলাইহিস সালামকে নামানো হলো বর্তমান শ্রীলঙ্কার কলম্বো থেকে অনতি দূরে একটি পাহাড়ে, যেটি অ্যাডামস পিক নামে পরিচিত, যেখানে আকৃতিতে অনেক বড় এবং বহু পুরনো একটি পায়ের ছাপ রয়েছে। ঐতিহাসিকগণ বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করেছেন যে এইটাই আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট। হযরত হাওয়া আলাইহিস সালামকে নামানো হয়েছিল সৌদি আরবের জেদ্দায়। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যেদিন জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়, সেদিনটি ছিল শুক্রবার। জনমানবহীন পৃথিবীতে দুটি মাত্র মানুষ দুজনকে খুঁজতে লাগলেন, আর ইতিপূর্বে জান্নাতে তাদের কৃত ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকলেন। বর্ণিত আছে, হযরত আদম আলাইহিস সালাম তার কৃত ভুলের জন্য একাধারে 350 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। আরও বর্ণিত আছে, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকালে যে পরিমাণ অশ্রু ঝরিয়েছেন, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের চোখের পানি একত্র করলেও তার সমমান হবে না। সুবহানাল্লাহ। অবশেষে মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের প্রতি করুণার ভরে লক্ষ্য করলেন। বললেন, হে আদম, আমি কিছু বাক্য শিখিয়ে দিব, সেসব বাক্যের মাধ্যমে প্রার্থনা করলে আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন, বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাম মহান আল্লাহর শিখানো বাক্যের মাধ্যমে আল্লাহর কাছে মাফ চাইলেন এবং তওবাহ করলেন। অতঃপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেদিন হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন, সে দিনটিও ছিল শুক্রবার। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুজন দুজনকে খুঁজতে খুঁজতে আরাফাত ময়দানে তাদের সাক্ষাৎ হয়। তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। অতঃপর তারা সংসার শুরু করলেন। পৃথিবীতে একটি মাত্র মানুষ জানতেন যে তিনি কতদিন বাঁচবেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বলে দিয়েছিলেন, তুমি পৃথিবীতে 1000 বছর বাঁচবে। এ ব্যাপারে হাদিসে একটি মজার ঘটনা উল্লেখ আছে। জান্নাতের মধ্যে একবার আদম আলাইহিস সালামের সামনে কিছু রূহকে হাজির করা হলো। হযরত আদম আলাইহিস সালাম জানতে চাইলেন, ইয়া আল্লাহ, এরা কারা? আল্লাহ বললেন, এরা তোমার সন্তান, যারা তোমার পরে পৃথিবীতে আসবে। আদম আলাইহিস সালাম বললেন, ওই যে রূহটা দেখা যায়, ও কে? আল্লাহ তাআলা বললেন, ও তোমার সন্তান দাউদ, সেও নবী হয়ে পৃথিবীতে আসবে। আদম আলাইহিস সালাম বললেন, দাউদ কতদিন পৃথিবীতে বাঁচবে? আল্লাহ তাআলা বললেন, 40 বছর। আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আমি কতদিন বাঁচব? আল্লাহ তাআলা বললেন, 1000 বছর। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আমি 1000 বছর বাঁচব, আর আমার সন্তান দাউদ মাত্র 40 বছর বাঁচবে।
আপনি দাউদের হায়াত কিছু বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা বললেন, তা কি করে হয়? এটা তো নির্দিষ্ট হয়ে গেছে। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আমার 1000 বছর হায়াত থেকে 60 বছর আয়ু কমিয়ে দাউদকে দিয়ে দেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সুপারিশ কবুল করলেন। পৃথিবীতে আসার পর হযরত আদম আলাইহিস সালামের বয়স যখন 940 বছর পূর্ণ হয়, তখন আজরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের নিকট এসে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ আমাকে আপনার জান কবজ করার জন্য পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম বললেন, কেন? আমি তো 1000 বছর বাঁচব, এখনো আমার হায়াত 60 বছর বাকি আছে। আজরাইল আলাইহিস সালাম বললেন, আপনি জান্নাতে থাকাকালীন সময়ের কথা মনে করুন। আপনি আপনার হায়াত থেকে 60 বছর আপনার সন্তান দাউদকে দান করেছেন। আদম আলাইহিস সালাম বললেন, না না না, আমি দান করিনি। আজরাইল আলাইহিস সালাম মুশকিলে পড়ে গেলেন। আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে বললেন, ফিরে আসো। আজরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের জান কবজ না করেই ফিরে গেলেন। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যকার সেই কথা ভুলে গিয়েছিলেন। এই ব্যাপারে হাদিসে বলা হয়েছে, মানুষের মধ্যে ভুলে যাওয়ার প্রবণতা বেশি। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, আমরাও ভুলে যাই। এটাই মানুষের প্রকৃতি। পরবর্তীতে যখন তার বয়স 1000 বছর পূর্ণ হয়, তখন তিনি অতিশয় বৃদ্ধ এবং দুর্বল হয়ে পড়েন। এই সময় পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালামের সন্তান সন্ততি এবং নাতিপুতি সব মিলিয়ে প্রায় 40,000 মানুষের বংশ বিস্তার ঘটেছিল। এই 40,000 মানুষের মধ্যে হযরত শীশ আলাইহিস সালামও ছিলেন। আদম আলাইহিস সালাম সবাইকে কাছে ডাকলেন এবং শেষ ওসিয়ত করলেন। বললেন, মনে হচ্ছে আমি আর বেশিক্ষণ তোমাদের মাঝে থাকব না। আমার অন্তিম সময় ঘনিয়ে আসছে। আমি শীঘ্রই আমার প্রতিপালকের ডাকে সাড়া দেব। আমার ইন্তিকালের পর তোমরা দাঙ্গা হাঙ্গামায় জড়িয়ে পড়ো না। তোমরা একতাবদ্ধ হয়ে থাকবে এবং আল্লাহর হুকুম মেনে চলবে। সর্বক্ষেত্রে তোমরা তোমাদের ভাই শীশ আলাইহিস সালামের পরামর্শ এবং নির্দেশ মেনে চলবে, কেননা সে হচ্ছে আল্লাহর মনোনীত এবং প্রিয় বান্দা। আমি তাকে আমার স্থলাভিষিক্ত করে যাচ্ছি। আদম আলাইহিস সালামের সকল সন্তান এই বলে প্রতিশ্রুতি দিল যে তার ইন্তেকালের পর তারা ঝগড়া বিবাদ করবে না এবং আল্লাহর হুকুম মেনে চলবে। এর কিছুক্ষণ পর হযরত আজরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হলেন এবং আদম আলাইহিস সালামকে সালাম করলেন। আদম আলাইহিস সালাম তার সন্তানদের বললেন, তোমরা একটু ঘর থেকে বেরিয়ে যাও, আমি আগত মেহমানের সাথে একান্তে কথা বলতে চাই। সন্তানরা সবাই বেরিয়ে গেল ঘর থেকে। আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ আমাকে আপনার রূহ কবজ করার জন্য প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাম বললেন, আমি আমার রবের সাথে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে আছি। আমি শীঘ্রই আমার রবের সাথে সাক্ষাৎ লাভের ইচ্ছা পোষণ করছি। আজরাইল আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের জান কবজ করে নিয়ে গেলেন। আদম আলাইহিস সালামের মৃত্যুর পর হাওয়া আলাইহিস সালাম এবং তার সন্তানগণ কান্নায় ভেঙে পড়ল। তারা শোকে হতবিহ্বল হয়ে পড়ল। এরপর মৃত ব্যক্তি সৎকার নিয়ে একটি সমস্যা দেখা দিল, কেননা তখন পর্যন্ত মৃত ব্যক্তি সৎকারের ব্যাপারে কোনো বিধান কার্যকর করা হয়নি। উপরন্তু এটা ছিল মানব ইতিহাসে প্রথম প্রকাশ্য মৃত্যু। যেহেতু এটি প্রথম প্রকাশ্য মৃত্যু ছিল, তাই এই সৎকারের ব্যাপারে একটি সংকট দেখা দিল। এর পূর্বে কাবিল কর্তৃক হাবিল হত্যার ঘটনা ছিল মানব ইতিহাসে প্রথম মৃত্যু, কিন্তু সেটা ছিল লোকচক্ষুর আড়ালে। আদম আলাইহিস সালামের সময় আল্লাহ কর্তৃক জিব্রাইল আলাইহিস সালাম হযরত শীশ আলাইহিস সালামের নিকট প্রেরিত হয়ে মৃত ব্যক্তির দাফন কাফন এবং জানাজার পদ্ধতি শিখিয়ে দিলেন। হযরত শীশ আলাইহিস সালামের তত্ত্বাবধানে হযরত আদম আলাইহিস সালামের লাশ গোসল করানো হলো, তারপর দাফন কাফন করানো হলো।
বর্ণিত আছে আদম আলাইহিসসালামের মৃত্যুতে হযরত হাওয়া আলাইহিসসালাম শোকে কাতর হয়ে পড়েন এবং বছর খানেকের মধ্যে তিনিও ইন্তেকাল করেন। হযরত আদম আলাইহিসসালাম যেদিন মৃত্যুবরণ করেন সেদিনটিও ছিল শুক্রবার। আর যেদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ যেদিন মহাপ্রলয় বা কিয়ামত সংঘটিত হবে, সে দিনটিও হবে শুক্রবার। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন আজরাইল আলাইহিসসালাম কিভাবে হযরত আদম আলাইহিসসালামের জান কবজ করছিলেন এবং কিভাবে হযরত আদম আলাইহিসসালামের মাধ্যমে পৃথিবীতে আদম সন্তানদের জন্ম হয়েছে। এবং আল্লাহ তাআলা এটিও উল্লেখ করে দিয়েছেন এই পৃথিবীতে যেদিন মহাপ্রলয় নেমে আসবে সেদিনটিও হবে শুক্রবার। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের মাঝে ফিরছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। মা'আস সালাম।